শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের উজ্জ্বল চূড়ামণি শ্লোকের মধ্যে দিয়ে বলা হচ্ছে, নিদেহি আদ্যাম সুলভম সুদুর্লভম প্লাবাস্তু কল্পং গুরু কর্ণধারা মায়ানুকূলেন নভস্বতরিতা পুমাদিনা তরিত স্ব আত্মহ। কি বললেন না, নিদেহি আদ্যাম, নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আর আদ্যাম শব্দের অর্থ হলো আদি নৌকা। এখনো তো হচ্ছে একই রকম। জয় রাধে, জয় রাধে। বেশ কিছুই নেই। জয় রাধে, জয় রাধে, জনিতায় জনিতায় জয় গো। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় রাধে। তা বলছে যে নিদেহি আদ্যাম সুলভম সুদুর্লভম, অর্থাৎ আমাদের এই যে দেহরূপী নৌকাটা আমরা পেয়েছি মা, ভগবান আমাদেরকে জানাচ্ছে যে এই দেহরূপী নৌকাটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। আমাদের এই দেহটাকে দুর্লভ বলছে, কেন বলছে? এই দেহটা দুর্লভ কেন না, এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশু মানশ্চ 24 লক্ষানি মানব। তাহলে এই যে 80টা লক্ষ জনের কথা বলছি মা, কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গোলমলতা হয়েছি, মুক্তি পেলাম কবে না যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে যেদিন ওই দেহটা দিয়ে আমি আমার গৌর গোবিন্দকে সেবা করতে পারলাম, সেই দিন 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে কি বলছে? নবলক্ষানি জলজা, এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ হচ্ছে। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। মুক্তি কবে পেলাম? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। এরপরে শাস্ত্র বলছে যে কৃমি আর রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। তারপরে বলছে যে পক্ষী নাম 10 লক্ষ কম, তারপর পক্ষীকুলে আমার জন্ম হচ্ছে 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো। ময়ূরের পেখমটা কোথায় থাকে মায়েরা? দেখে একটু বলো তো আমাকে। হ্যাঁ, গোবিন্দের মস্তকের চূড়ায় থাকে, তাই তো? আবার গোবিন্দকে যখন আমরা পাখা দিয়ে সেবা দিই, কি পাখা দিয়ে সেবা দিই? ময়ূর পাখা। তাহলে যেদিন আমার ময়ূরকুলি জন্ম হলো আর আমার ওই দেহটা দ্বারা গৌর গোবিন্দ সেবা হলো, সেই দিনেই 10 লক্ষ পক্ষী জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। নিতাই গৌর হরিবোল হরিবোল। এখানেও শেষ হলো না বাবা, এরপরে আসতে হচ্ছে কোথায়? 30 লক্ষ কম পশু বানস্বা।
পশুকুলে আমার জন্ম হলো কতবার? 30 লক্ষ বার। কত না কুকুর হয়েছি, ছাগল হয়েছি, ভেড়া হয়েছি, মোষ হয়েছি। তাহলে মুক্তি কবে হলো মা? যেদিন গাভী কুলে আমার জন্ম হলো। ওই গাভীর দুধটা দহন করে আমরা কি করি? দুধ দিয়ে মাখন তৈরি করি, ছানা তৈরি করি, মিষ্টি তৈরি করি, কি মা, তাই না? আর সেই বস্তু দ্বারা আমার গোবিন্দের সেবা হয়, তাই তো? তাহলে যেদিন আমার গাভী কুলে জন্ম হলো সেই দিন এই 30 লক্ষ পশু জন্ম হতে আমার মুক্তি লাভ হলো। তারপরে বলছে 24 লক্ষানি মানব, 4 লক্ষ বার এই মনুষ্য জন্ম আমি পেলাম। তাহলে বাবা প্রত্যেকটা জন্মে কিন্তু লক্ষ্য করো, যতক্ষণ না সেই দেহ দ্বারা তুমি গৌর গোবিন্দকে সেবা করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার দেহের কোনো মুক্তি নাই বাবা। তাহলে তোমরা আমাকে বলতেই পারো মা, এ জগতে সবাই তো আর আমার গোবিন্দকে ভজন করে না, সবাই তো হরিনাম করে না, সবাই হরিনাম শ্রবণ করে না। তাহলে তাদের কি হয়? দেখো, মানুষ যখন মারা যায় মা, মানুষ মারা গেলে তার দেহের মৃত্যু হয়, কিন্তু দেহের মধ্যে যে বস্তু থাকে আত্মা, সেই আত্মার কিন্তু কোনো মৃত্যু নাই। যেই দেহটা এই সংসারে এসে বাবা গৌর গোবিন্দ চরণে ভজনের পথে আমরা না এগিয়ে দিতে পারি মা, যেই দেহ দ্বারা কখনো গৌর গোবিন্দ সেবা করা হয় না, সেই দেহটা পুনরায় সেই আত্মা আবার এই 84 লক্ষ জনের জন্ম মৃত্যুর চক্রে আবার আবর্তিত হতে থাকে বাবা। আর যতবার আমরা এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তন করব মা, এই সংসারের তিতাব জ্বালা আমাদেরকে সহ্য করতে হবে। তাহলে মুক্তি কবে হবে মা? না যেদিন এই সুন্দর দেহটা পেয়ে সদ্গুরু চরণকে আশ্রয় করে ভজনের পথে এগিয়ে গিয়ে যেদিন এই দেহ মনোপ্রাণ গৌর গোবিন্দ চরণে সমর্পণ করতে পারবো, সেই দিন এই আত্মা মুক্ত হয়ে চলে যায় কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে বাবা, এই দেহটা আমাদের বড়ই দুর্লভ, এত সহজে পাওয়া যায় না গো মা। আর এত সুন্দর ভজনের দেহখানা পেয়ে যদি আমার আচরণটা বাবা ঠিক না থাকে, দেখো রাস্তায় যেমন একটা কুকুর ঘুরে বেড়ায় মা, সেই কুকুরটাও কিন্তু দিন অন্তে খায়, কুকুরটাও ঘুমায়, কুকুরটাও কিন্তু বাবা বংশ বিস্তার করে। তাহলে সেই রাস্তার কুকুর আর আমাদের মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় মা? সেও যা করছে, আমার কর্মটাও যদি তারই মতো হয়, তাহলে তার সঙ্গে আমার পার্থক্য কোথাও থাকবে না। কিন্তু পার্থক্য আমাদের একটা জায়গায় মা, সে চাইলেও একবার বদন থেকে হরি বল বলতে পারবে না। আর একমাত্র এই মনুষ্য দেহ পেয়েই যেটা সম্ভব। যেই জন্মটা পাওয়ার জন্য দেবেরও দুর্লভ, দেবতারা পর্যন্ত অপেক্ষা করে বসে থাকে বাবা এই মনুষ্য জন্ম পেয়ে আমার গৌর গোবিন্দ ভজনের জন্য। আরে এত সুন্দর ভজনের দেহখানা পেয়ে মা, যদি আমরা সেই দেহকে ভজনে না লাগাই, তাহলে এই জন্ম মৃত্যুর চক্র হতে কখনোই উদ্ধার হবে না। তাই এই মৃত্যু চক্র থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে একটাই উপায়, সেটা হলো হরিনাম। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তা আমার বিধি মিলায়লো আনে চিন্তা আমার বিধি মিলায়লো
লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। ওনার এই পাশের বক্সটা একটু বাড়িয়ে, উনি ওটা পাচ্ছেন না, ভেতরে শোনা না গেলে ভালো লাগে। দেখো দেখো বাজিয়ে দেখো, ঠিক আছে। প্রথমটা খুব সুন্দর ছিল সেটিংটা, আউটে বেশি দিলে হবে না, বাইরে হাওয়াও করলে হবে না, আমাদের ভেতরটা শুনতে হবে। এ পাশটা বাজে, এ পাশটা। ভেতরটা ভেতরটা একটু দিন। তাই বলছে যে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। শাস্ত্রে বলছে কৃতে যদ্ধায় কৃষ্ণ তেতায় যজ্জতমকই দাপরে পরিচর্যন কলৌ তদ্দুরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, তেতায় ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগ যজ্ঞ। আমরা রামায়ণে শুনেছি না বাবা, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। তাহলে ত্রেতা যুগের উপায় ছিল একমাত্র যাগ যজ্ঞ, আর দাপর যুগের একমাত্র উপায় হলো পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা, পূজা অর্চন দ্বারা তারা ভগবানকে ডাকবে। তাহলে আমাদের কলির জীবের উপায় কি হবে মা? মহাপ্রভু বললেন হরির নাম হরির নাম হরির নামই কেবলা কালো নাস্তেব নাস্তেব গতি রন্যথা। পরিষ্কার জানিয়ে দিলে যে হরি নাম ছাড়া আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি। তাহলে হরি নামই হলো আমাদের একমাত্র পদ বাবা। হ্যাঁ, সেই করুণার অবতার দয়াল গৌর হরি। সঙ্গে নিলে দাদা নিতাই চাকরি, নিতাই গৌর দুটি ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? বলছি প্রেমানন্দে মেতে হরি বল। হরিনাম গাইতে হবে মা, এমনি এমনি গাইতে হবে না, হরিনাম গাইতে হবে। মহাপ্রভু বলছে কেমন করে? প্রেমানন্দে, আনন্দের সহিত আমাদের হরিনাম গাইতে হবে। হ্যাঁ, ডেকে ডেকে বলছে নদেবাসী বলো বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে, সবাই মিলে একটু বাহু তুলে নেচে নেচে হরি হরি বল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বলো যাই বলি ভারি, তার তরঙ্গ ভারি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বলো যাই বলি ভারি, তার তরঙ্গ ভারি। আচ্ছা মায়েরা, তরঙ্গ মানে কি গো? বলো দেখি তরঙ্গ মানে? তরঙ্গ মানে হচ্ছে জল। এই,
তরঙ্গ মানে জল? হ্যাঁ কিচ্ছু জানে না মা, একটু বলে দাও তো। ঢেউ, ওই দেখো বাবারা বলে দিচ্ছে ঢেউ। হ্যাঁ তো মায়েরা, আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয় জানো তো, রোজ সেখানে ঢেউ ওঠে। কিসের ঢেউ বলো তো? হরি নামে। তা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম? ভুনা, ভোলা। ও তা আজকে কি এটা আমাদের ভোলা আছে মা? আছে? তাহলে এটা কি হয়েছে? বৃন্দাবন। শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই যদি হয় সুমধুর ভক্তির সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হয় কভু মোরা আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধা বৃন্দাবনে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে বাবা আজকে আমরা ভুলাই নেই, তাই তো? নবদ্বীপে এসেছি, নববৃন্দাবনে এসেছি। তা মায়েরা, আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, তা আজকে আমার এই ভোলার নবদ্বীপে কি একটু বন্যা হবে? কি হবে? হবে? বাহ, আমার সাথে একটু কথা বলতে হবে। হ্যাঁ, জয় রাধে। তা একটু মায়েরা দেখি একটু বাহু তুলে উলধ্বনি দাও দেখি। নিতাই গৌর হরি বল। বাহ, বাহ, বাহ। আর বাবারা একটু বাহু তুলে জয়ধ্বনি। নিতাই গৌর হরি বল। বাহ, বাহ, বাহ। তাহলে সবাই মিলে একটু নবদ্বীপে যাব। নবদ্বীপে যেতে গেলে একটু কাজ করতে হবে মা। হ্যাঁ, চাদরের মধ্যে হাত রাখলে হবে না, হাতগুলো একটু বার করে দিতে হবে। দেখি বার করো তো। হ্যাঁ, হাতগুলো বার করতে হবে। কথায় বলে বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। ভগবানকে পেতে গেলে একটু কষ্ট করতে হবে। রাধে রাধে। একটু হাত তুলে দি দেখি, সবাই মিলে একটু হাত তুলে করতালি দিয়ে দি দেখি। বাবারা একটু তোলো। হ্যাঁ, আমার সঙ্গে করতালি দিয়ে নেচে নেচে আমরা চলে যাব নবদ্বীপে ধাম। হ্যাঁ চলো। বন্যারে জয় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে জয় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথরে সাঁতারি দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথরে সাঁতারি দিল। হরি নামের বন্যা দিল। বিচার না, আর ডুবলো নদীর পুরুষ নারীর জাতির বিচার না।
আচ্ছা, আমাদের হরিনামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে কি মায়েরা? আছে? নেই তো? বলে যদি থাকতো তবে হরিদাস, তবে হরিদাস, হরি বলে হরিদাস, হরি বলে বলে হরিদাস, হরি বলে হরিদাস। হরি বলে হরিদাস। আচ্ছা মায়েরা, আমার হরিদাস ঠাকুর তিনি কিন্তু আমার আপনার মতো সনাতন কুলে আসেনি, এসেছিল কোন কুলে? যবন কুলে। আর মুসলমান হয়ে যেহেতু হরিনামকে আশ্রয় করেছিল মা, তাই গোড়ায় কাজী বাবা তাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, কিন্তু তথাপিও বদন থেকে বাবা হরিনামকে তিনি ছাড়েননি। তাহলে তিনি যদি বিধর্মী হয়ে হরিনামকে আশ্রয় করতে পারে, তাহলে আমরা কি পারবো না আমার প্রাণের প্রভুর জন্য একটি বাহু তুলে একটিবার হরিবোল বলতে? কি পারবো মায়েরা? আমার মহাপ্রভুর জন্য একটু হরিবোল বলতে কি পারবো? তাহলে একটু হাত তোলো তো সবাই মিলে। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর। তবে আমার সঙ্গে বাহু তুলে বলো দেখে, বলি হরিদাস, হরি বল বলে হরিদাস, বলো হরি বল বলে হরিদাস। ওমা, জ্বর কোথায় গেল? হ্যাঁ, আমার সঙ্গে বলো হরি বল বলে হরিদাস। বাহ, এইটা একটু একটু হচ্ছে। হরি বল বলে হরিদাস, বলো বাবা। আচ্ছা, আমার বাবাদের হাতগুলো কই? হ্যাঁ, হরি বল বলে হরিদাস, হরি বল বলে হরিদাস। বলি হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে ছিল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা জেগেছিল। হরি হরি বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেগেল। রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে হরি হরি বল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বলো যাই বলি হরি, ও তার তরঙ্গ বাটি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, তার তরঙ্গ বাটি। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বেহারে। আজকে তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আজি সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বেহারে। আজ সেই তরঙ্গে দিচ্ছে সাগর গোলক বিহারী। ও তার সঙ্গে, ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। রাধে রাধে, সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। দয়ানন্দ পাঠালে সাঁতার দিল। হরিনামে বন্যা যে দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা জেগেছিল। হরি বলো, হরি নামের
এলো। তাই আজ নিতাই গৌর দুটি ভাই নদীয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরিনাম দিচ্ছেন। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবে না। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো ভাই রে ভাই, রে ভাই, আমার গৌরা গুলো কহনে না যায়, গোরাগুলো, গোরাগুলো, কহনে না যায়। কত শত বরনিয়া বরনিয়া ওরে নাহি বারুরিয়া, বারুরিয়া, ওরে রাখি পাই। বলি চতুর মুখে না বলতে না রে, মুখে না বলতে না রে, বলি চতুর মুখে না বলতে না রে, মুখে না বলতে না রে। আমি বলবো বলি আমার গোড়ার গুণের কথা। বলি আমার গোড়ার গুণের কথা, একবার বলি বলবো বলি আমার গোড়ার গুণের কথা, বলি আমার গোড়ার গুণের কথা, বলি আমার গোড়ার গুণের কথা। বলি চতুর মুখে না বলতে না রে। আর বারুরিয়া, বারুরিয়া, ওরে রাখি পাই। কি বলছে মাইরা? ভাই রে ভাই আমার গোড়া গুণ কহনে না যায়। ভগবানের গুণের কথা, ভগবানের রূপের কথা এক বদনে বলে শেষ করা যায় না মা। ভগবানের অনন্ত গুণ, অনন্ত কৃপা এই হরিনাম।